বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খারাজা মিন ইনদিহা বুকরাতান, সকালবেলা তার বিবি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হলেন। তিনি উঠানে বসেছিলেন, ওই সময় বের হলেন। হিনা সাল্লাহ, ফজর নামাজ পড়ার পরে। ওয়াহিয়া ফি মসজিদে, আর সেই সময় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তার যে নামাজ পড়ার জায়গায় মুসাল্লা, ওই মসজিদ বলা হয়েছে, ওখানেই বসেছিলেন। সুম্মা রাজা, তারপরে আবার ফিরলেন বাদান আযহা, দোহা চাষতের সময় হয়ে যাওয়ার পরে, চাষতের সময় সকাল 8টা 9টা, এইরকম সময় হয়ে গেছে। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন, দেখছেন ওয়াহিয়া জালিসাতুন, বসেই আছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকি আলাইহা, তুমি সেই অবস্থাতেই বসে আছো এখনো, যে অবস্থায় তোমার কাছ থেকে আমি গিয়েছিলাম কয়েক ঘন্টা পূর্বে। কালা, তিনি বললেন নাম, হ্যাঁ, এখন ওই অবস্থা আমি উঠিনি, মুসাল্লা থেকে, আমার নামাজের জায়গা থেকে উঠিনি, আমি আল্লাহ পাকের জিকির আজকার করছি। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইসব জিকির আজকারই করছেন, সুন্নতি জিকির আজকার করছিলেন, যদি এখানে উল্লেখ নেই, কিন্তু তারা সুন্নতি জিকির আজকার করেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাত সালাসা মাররাত, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি 4টি কথা শুধু বলি, 4টি বাক্য বলেছি, 3বার করে বলেছি। লাউ ওজেনাদ বেমা কুলতে মুনজুল ইয়ম, আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতগুলি জিকির আজকার তুমি বলেছো, পাঠ করেছো, ওইগুলিকে যদি এক পাল্লাতে ওজন করা হয়, আর আমার এই 4টি বাক্যকে 3বার যে বললাম আরেক পাল্লাতে দিয়ে ওজন করা হয়, লা ওয়াজানাত হুন্না, তাহলে তোমার ওই এতগুলি জিকির আজকার যে করেছো সকাল থেকে নিয়ে কয়েক ঘন্টা, তার চাইতে বেশি ভারী হয়ে যাবে দাঁড়ি পাল্লায় আমার এই 4টি কালেমা। বুঝলেন এবারে 4টি কালেমা কি? তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি একটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রিদা নাফসিহি, আর ওয়া জিনাতা আরশিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিদাদা কালিমাতিহি। এখন তরজমা করি, আতফ হয়ে রয়েছে, সংক্ষেপ করা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত কি করছি? পবিত্রতা ঘোষণা করছি। আদাদা খালকি, তার সৃষ্টির সংখ্যা সমান। আদাদা খালকি, তার সৃষ্টি মাখলুকাতের যত সংখ্যা রয়েছে পানিতে আর স্থলে ততটা পরিমাণ। ওয়ারেজা নাফসিহি, এবং আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করছি, তসবিহ এবং হামদ করছি এতটা পরিমাণ যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান। ওয়ারেজা নাফসিহি, যাতে তিনি কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। ওয়াজিনাত আরশিহি, আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তাসবিহ করছি জিনাত আরশি, তার আরশের ওজন পরিমাণ, আরশ আজিমের ওজন পরিমাণ। তারপর অমেদাদা কালিমাতিহি, মানে ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মেদাদা কালিমাতিহি, আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তাসবিহ করছি, পবিত্রতা ঘোষণা করছি। তার বাক্যগুলি যে লিখতে যে কালির প্রয়োজন হয় এতটা পরিমাণ। মেদাদ মানে হচ্ছে কালি। আল্লাহ পাকের বাক্য মানে আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ নিষেধ, আল্লাহ পাকের গুণগান বয়ান করে শেষ করতে পারবেন না। এগুলি লিখতে কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে আসমান জমিনের কি আছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহফ আল্লাহ পাক বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদা কালিমাতি রাব্বি, সাগরগুলি যদি কি করা হয় তাহলে, মানে এখানে তো সাগর শুধু সাগর বলা হয়েছে, অন্য আয়াতে রয়েছে আরো যদি সাগর সাবাত আবহরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 সাগরের পানি দিয়ে যদি কালি বানিয়ে আল্লাহ পাকে গুণগান লিখা হয়, আল্লাহ পাকের কালিমাত লিখা হয়, তো জি মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের গুণগান শেষ হবে না।
গুণগান শেষ হবে না। তো কতটা আপনি তাহলে তসবিহ করলেন, হামদ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নেই অর্থ বুঝে নিলেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ মুসলিমের আছে 3 বার করে তাও পাঠ করবেন। 3 বার পাঠ করলে কত নেকি বুঝতে পারলেন এই হাদিসে। সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 4905।